চেন্নাই সুপার কিংস। এই টিমটা কিন্তু বর্তমানে প্রচণ্ড ডাউনফলে চলছে বলতে পারো। আগের বছরও কিন্তু প্রচণ্ড অফ ফর্মে ছিল, আর এবছরও তাদের শুরুটা মোটেও কিন্তু ভালো হয়নি। 4টে ম্যাচের মধ্যে 1টি মাত্র ম্যাচে জিতেছে তারা, এবং 3টি ম্যাচেই হারের সম্মুখীন হতে হয়েছে তাদের। জাস্ট একটু আগেই কিন্তু শেষ হলো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ, সেখানেও কিন্তু হারতে হয়েছে সিএসকে। ম্যাচটা দেখে এক সময়ের জন্যও কিন্তু মনে হয়নি যে সিএসকে কোথাও জেতার চেষ্টা করছে। আর্লি উইকেটস ম্যাচ পতনের কারণ, এটা তোমরা প্রত্যেকেই শুনেছো কথাটা। আজকের ম্যাচেও তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। কারণ ম্যাচের শুরুর দিকে, ইনিংসের শুরুতেই কিন্তু একের পর এক উইকেট কিন্তু পড়তে থাকে টপ অর্ডার মিডল অর্ডারে চেন্নাই সুপার কিংসের। শেষে থাকে সে কিনা তোমার হচ্ছে বিজয় শঙ্কর এবং মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এই দুজনের দ্বারা এই রান চেস করা সম্ভব ছিল না। রানটা ছিল হিউজ পরিমাণ রান, যার কারণ একটাই যে শুরুর দিকে তারা প্রচণ্ড পরিমাণে উইকেট হারিয়ে বসে। 184 কিন্তু টার্গেট ছিল, সেই রানটা করতে ব্যর্থ হয়েছে সিএসকে। আর ধোনির কাছ থেকে বা বিজয় শঙ্করের কাছ থেকে বিন্দুমাত্র কিন্তু জেতার চেষ্টা আমরা দেখতে পাইনি। কেন জানি না এরকম খেলছে, মানে জেতার কোনো ইচ্ছাই দেখতে পাচ্ছি না এই টিমটার মধ্যে। কোনো ফাইটিং, কোনো স্পিরিটই কিন্তু আমি দেখতে পাচ্ছি না টিমটার মধ্যে। তো কেন এরকম জানি না, এই মুহূর্তে বলতে পারছি না কারণটা কি। তবে আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে বাউন্স ব্যাক করবে হয়তো এই টিমটা, কারণ টিমটা কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম। এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কি হয়। তো এই ম্যাচটা কেমন কতটা এনজয় করলে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সিএসকে কিন্তু এখন 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে শুধুমাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে।